আসসালামু আলাইকুম। আজ আমরা ফিচার ক্লাস তৈরি করা দেখব। তো ফিচার মূলত তিনটি হতে পারে, কি কি? পয়েন্ট, পলিগন আর লাইন। ওকে, তো পয়েন্ট, পলিগন আর লাইন। তো চলেন এই তিনটা আমরা একটু এক্সাম্পল দেখি বা বাস্তব একদম উদাহরণ দেখি, কোথায় কোনটি পয়েন্ট, কোনটি পলিগন বা কোনটা লাইন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। চলেন আমরা অস্ট্রেলিয়াতে যাই। অস্ট্রেলিয়াতে যাই, একটু জুম করে নিই। আচ্ছা, এই যে দেখেন, এখানে যে বিভিন্ন নামে সিডনি, মেলবোর্ন, এগুলো কি বিভিন্ন অঞ্চলের নাম বা শহরের নাম। এগুলোকে আমি কি হিসাবে ইউজ করতে পারি? পয়েন্ট হিসাবে। এই যে দেখেন পয়েন্ট দিয়ে দিছে, দেখেছেন পয়েন্ট। এই যে ক্যানবেরা পয়েন্ট, সিডনি একটা পয়েন্ট। ওকে, তাহলে কি শহরের নামগুলোকে আমরা কি হিসাবে দিতে পারি? পয়েন্ট হিসাবে দিতে পারি, রাইট? এই যেগুলো কি দেখেন, এই যে ছোট 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 এগুলো লাইনগুলো কি, এই যেগুলো এগুলোকেও কি ওয়াটার শেড হিসাবে, ওয়াটার শেড, এগুলো কি লাইন, ওয়াটার শেড। ঠিক আছে, যে শাখা পানি, একটা নদীর ধরেন শাখা প্রশাখা বাইর হয়ে যায় না, এগুলোকে আমরা কি ওয়াটার শেড হিসাবে ইউজ করতে পারি। এই যে ওয়াটার শেড, এই যে। তারপর কি এটা একটা কি পানির ধারা, তো এটাকে আমরা কি হিসাবে মার্ক করতে পারি? পলিগন হিসাবে। ওকে, তা পয়েন্ট হইতেছে কি একটা নির্দিষ্ট জায়গাকে আমি করে দিলাম। পলিগন হইতেছে কি একটা বলা যায় টাইপ, মানে এরিয়ার মতো। পলিগন হচ্ছে এরিয়া, আর লাইন কি একটা লাইন দেয়, যেমন এই যে একটা পানির ধারাকে লাইন হিসাবে আমি দেখাইতেছি, যে এটা এটা কি একটা লাইন আকারে আছে, দেখেছেন? এই যে লেক এডিশন ন্যাশনাল পার্ক, এই যে এই লেকটাকে কি আমি এইটা যদি পুরোটা মার্ক করে দিই, এটা কি হয়ে যাবে? আমার পলিগন হিসাবে মার্ক করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। আজকে আমরা দেখব যে কিভাবে এই যে বিভিন্ন এরিয়া এগুলো বানাইতে হয়, যে ফিচারগুলো কিভাবে তৈরি করতে, এটা দেখাই দিব আপনাদের। খুবই সহজ, চলো আমরা বানিয়ে ফেলি। তো এটা বানানোর জন্য আমাদের প্রথমে কই যাইতে হবে? ক্যাটালগে যাইতে হবে, রাইট? তো ক্যাটালগটা কোথায় থাকে? ভিউতে থাকে। ভিউতে কোথায়? এই যে ক্যাটালগ, ক্যাটালগ লেখাতে, ক্যাটালগ, ক্যাটালগ ক্লিক করলাম, করার পর এটা আসছে ক্যাটালগ প্রজেক্ট, প্রজেক্ট আন্ডার কি ফোল্ডার্সে যাব। এখানে অলরেডি আমার একটা ফোল্ডার তৈরি করা আছে, মাই প্রজেক্ট। এমআই প্রজেক্টে যে জিডিবি কি, জিও ডেটাবেস, এই জিও ডেটাবেসে আমার ডেটাগুলো থাকবে। অনেক সময় হবে কি দেখবেন যে আপনার মানে অনেক সময় ইরর দেখা দেয়, কোনো কিছু তৈরি করেছেন সেভ হইতেছেন, তখন আপনি কি করতে হয়? ম্যানুয়ালি জিও ডেটাবেসটা তৈরি করে নিতে হয়, নিয়ে করে এখানে কী করতে হয়? ফাইলগুলা সেভ করতে হয়, তাহলে হয়। এখানে আমরা শেপ ফাইল বানিয়েছিলাম, এখানে ডেমো শেপ ফাইল হিসাবে সেটা সেভ করা আছে। তো চলেন আমরা একটা কাজ করি, ফোল্ডারের নিচে মাই প্রজেক্টস, এইখানে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব না, একবারে শেপ ফাইল বানিয়ে ফেলবো। আচ্ছা, একটা ফোল্ডার করি, যে এখানে শেপ ফাইল লিখলে হয়ে যাবে। আমরা ফোল্ডার একটা তৈরি করি, ফোল্ডার আমরা নাম দিই ডেমো, ডেমো শেপ, এস এ শেপ ফাইল, ডেমো শেপ ফাইল। ওকে, ওকে, দেখেন এর আন্ডার কিছু আছে না। এখন একে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যে নিউতে যাবার পরে এই যে শেপ ফাইলটা, শেপ ফাইলে ক্লিক করব। ঠিক আছে, শেপ ফাইল করার পরে যে ক্রিয়েট ফিচার্স, ফিচার ক্লাস, এই ফিচার ক্লাসটা তৈরি হচ্ছে। ফিচার ক্লাসের লোকেশন কি? ডেমো শেপ ফাইল যেখানে লিখেছি এইখানে সেভ হবে। এই যে এখানে লোকেশনটাও দেখাইতেছে, দেখেন এই যে আর্কজিআইএস প্রো প্রজেক্টস, মাই প্রজেক্ট ডেমো শেপ ফাইল, এই লোকেশনটাই আমি গেলে দেখতে পাবো। ফিচার ক্লাসে একটা নাম দিলাম, কি নাম দিব? ধরেন লেক, একটা লেক দিলাম আপনি আপনার যখন বানাবেন ওইটার অনুযায়ী নাম দেবেন। জিওমেট্রি টাইপ, এখন এটা আমি কি বানাবো? লেক কি পয়েন্ট হবে? হয় না। লাইন হবে? হবে না। কি পলিগন আকার হবে। এখানে আছে পয়েন্ট, মাল্টি পয়েন্ট, পলিগন, পলিলাইন, তো আমি কি নেব? পলিগন নেব। ওকে,
আর কিছু দিতে হবে না, এর দরকার নাই, এর দরকার নেই। এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আমার সেট করতে কি কি আছে দেখেন, কারেন্ট ম্যাপ আছে। তো আমরা GCS WGS 1984 এটা আছে, এটা আমরা দিব না, আমরা দিব হইতেছে যে WGS 1984। WGS 1984 কোথা থেকে আসে এটা আমি একটু দেখাই আপনাদের। প্রথমে যখন চালু করবেন তখন এরকম আসবে, ফেভারিট লেয়ার জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এখানে আপনি যাবেন জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমসে, এখানে যাওয়ার পর এই যে ওয়ার্ল্ড দেখেন কোথায়, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এর নিচে ওয়ার্ল্ড আছে, এখানে যাবেন। যাবার পরে এখানে WGS 1984 আছে, এই যে WGS 1984 এইটাতে ক্লিক করবেন, করে ওকে। ঠিক আছে, তাহলে WGS 1984। আচ্ছা, আর কিছু করতে হবে না, এখানে আমরা রান দিয়ে দেবো। রান দেওয়ার পরে দেখবেন এই পাশে একটা ফোল্ডার আসছে। এখন আমরা কি করব, এই যে এখানে আছে না, এইখান থেকে এখন আমরা বানানো শুরু করব। যে সরি, এইখানে এখন আমরা সিলেক্ট করব আসলে আমরা কোথায় শেপ ফাইলটা বানাবো। চলেন আমরা দেখি কোথায় বানানো যায়। এই ধরেন ভাল ন্যাশনাল পার্ক, ভাল ন্যাশনাল পার্কের আমরা শেপ ফাইল বানাবো, অথবা এই যে পানির যে ধারা এটার আমরা শেপ ফাইল বানাবো, অথবা এই ধারাটা শেপ ফাইল বানাবো। ঠিক আছে, ওকে। তা চলেন কি করতে হবে, এইখানে ক্লিক করব, এই যে লেক লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে কিছু আচ্ছা, এখান থেকে নাই, আমরা করব কি, এডিটে চলে যাব। এডিটে যাবার পরে হচ্ছে ক্রিয়েট, এই যে এডিট ফিচার্সের যে ক্রিয়েট, তাহলে কি শেপ ফাইল করার জন্য কি করতে হবে, এডিটে যাইতে হবে। এডিটে যাবার পরে কি এই যে ফিচার্সের নিচে যে ক্রিয়েট, এই ক্রিয়েটে করব। ঠিক আছে, এখন এসে যদি আমি এখানে ক্লিক করি, অফ চলে এসেছে, সরি ইয়া পরে চলে এসেছে। এই যে ক্রিয়েট ফিচার এখানে আছে, দেখছেন। এখান থেকে আমি কি করব, সিলেক্ট করব। এখানে বিভিন্ন রকম পলিগন নেওয়া যায়, এই যে এই পলিগন একটা, এটা কি অটো কমপ্লিট পলিগন, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল পলিগন, বিভিন্ন ধরনের পলিগন। তো আমরা এই প্রথমটা নিয়ে আজকে কাছে পলিগন, ওকে। ঠিক আছে, কি ক্রিয়েট ফিচার্স এর আন্ডারে এটা আছে। তো চলেন আমরা তাহলে এই ফিচারটা বানাই, একটু জুম করে নিই। আপনি এখানে একটা টেকনিক হচ্ছে, আপনি যত বেশি পয়েন্ট নেবেন সেটা তত বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে, তো আমি দ্রুত করার জন্য পয়েন্ট কম নিচ্ছি, আপনারা ট্রাই করবেন বেশি জুম করে বেশি পয়েন্ট নেওয়ার। যত বেশি পয়েন্ট তত বেশি কি অ্যাকুরেট। আপনারা যে কিবোর্ড দিয়ে ডানে বামে সরাইতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন, ওকে।
এবার বেশি বেশি দেখছেন, এই যে দেখেন আমি কিন্তু গ্যাপ পড়ে গেছি, দেখছেন তো? এখানে যত বেশি পারবেন ক্লোজ নিতে হবে, এইভাবে কাছাকাছি নেবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে, মানে শেপটা ভালো করে নিতে পারবেন। দেখ আমি দ্রুত সময় একটু নিলাম, নিয়ে আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে এইভাবে নিলাম। আপনাকে যত বেশি পয়েন্ট নেবেন আপনি, তত বেশি এটা সুন্দর হবে, সুন্দর করে নিতে হবে। আচ্ছা, এখন শেষ করবেন কিভাবে? দেখেন এইখানে একটা লাল হয়ে আছে, কিন্তু তার মানে আপনি লাস্ট ওইখানে নিয়েছেন। এই যে একটা নীলা, এইখানে একটা নিলাম, নেওয়ার পর যে এইখানে লাল হয়েছে দেখেছেন, তারপর এইখানে নিলাম, নেওয়ার পর এইখানে যে ডাবল ক্লিক করলে শেষ হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। এইভাবে নিতে পারবেন। এই যে হয়ে গেল একটা পলিগন নিয়ে। সেম প্রসেসে আপনি হচ্ছে আরও বানাইতে পারবেন, যে পয়েন্ট অথবা লাইন দাগিয়ে নিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।